হাই, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো যে কথা না বললেই না, আপনারা জানেন আজকে এনসিপি তারা সমাবেশ করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনা যা করছে দেশে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। দেশে হাজার হাজার মানুষ মারছে, গুম খুন এগুলো তো নিত্যদিনের ঘটনা ছিল বাংলাদেশের জন্য। সেই পথ থেকে যারা মুক্ত করে আনছে আমাদের এই ছাত্ররা, যাদের মাধ্যমে আজকে একটা নতুন দল হয়েছে এনসিপি। তো এখন আপনারা বলেন, ওরা আজকে সমাবেশ করছে, তো এখানে জামাত, বিএনপি আরও অনেক দল ছিল, একটাও কিন্তু এই সমাবেশে আসে না। তার মানে কি বুঝলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ কি কেউ চাইতেছে না, শুধু এনসিপি চাইতেছে? ভাই, এটা কি বাস্তবতা কি বুঝছেন? মাত্র 8 মাসের মাথায় এরা সব কিছু ভুলে গেছে, কিন্তু এই বিএনপি এত নির্যাতন হয়েছে, এদের গুম খুন ফাঁসি হয়েছে। আর জামাতের কথা তো বলবোই না ভাই, ওদের মেন নেতা কর্মীগুলোকে মানে পুরো শেষ করে দেওয়া হয়েছে। তারপরও দেখেন ওরা এখন চুপচাপ, এখানে এক কথা বলো, এখানে এক কথা বলে, আর এক আমার কাছে খুব হাস্যকর লাগলো আজকে দেখে। আমি রাজনীতি নিয়ে ইন্টারেস্ট হব কিনা জানি না, তবে আমার কথা হলো ভাই, এক ঐক্য ঐক্য যে বলে, কোথায় আমার ঐক্য? কই ঐক্য ভাই? আমরা তো এই ঐক্য চাই নাই। হ্যাঁ, মানে দেশের যে অবস্থা, নির্বাচন হইলে কি সব কিছু সমাধান হবে? নির্বাচন হইলে আরো অবস্থা খারাপ হবে দেশের। এখন তো জনগণ, এই ইউনূস সরকারকে আমরা সবাই সাপোর্ট করতেছি। ইউনূস সরকার দেশের জন্য যা করতেছে, মাত্র এই কিছুদিনের মধ্যে দেশের যে ভাবমূর্তি একটা বৃদ্ধি পাইছে, এরপরে বিদ্যুতের যে একটা ঘাটতি, এগুলা টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, মানে সব কিছু মিলে আমরা খুব ভালোই আছি। নির্বাচন চাই কেউ না, সামান্য কোটি পাই আমরা নির্বাচন চাইতেছি, কিছুদিন অপেক্ষা করতে পারতেছি না। আর এই আওয়ামী লীগকে যারা কোলের ভিতর রেখে পালতেছে না, এরা বুঝবে আওয়ামী লীগ এমন জিনিস। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ ব্যাগ আসবে, স্বাভাবিক। তারা নির্বাচনও করবে, কারণ আওয়ামী লীগের যেহেতু একটা সমর্থন আছে, যত যাই হোক না কে, নেতা গোতা বাইরে মানে মাল উড়াইতেছে যা বলে, টাকা পয়সা বিলাসী জীবনযাপন করতেছে, আর কর্মীরা দেশে ঘরে থাকতে পারতেছে না। তারপরে ওদের লজ্জা শরম নাই তো ভাই? রাজনীতি খুব খারাপ জিনিস, ঠিক আছে? মানে মিছিল করতেছে, এ করতেছে, ও করতেছে, দেখছেন? কি বলবেন আসলে ভাই, আমার খুবই আফসোস লাগলো যে আজকে এইরকম একটা ইসে কেউ আসলো না। তবে আপনাদের একটা কথা বলতে চাই, বাংলাদেশ যদি ভারতের দিকের বন্ধুত্ব করতে চাই, আমরা মানে নেবো না। ভারতপন্থী হওয়া লাগবে, ব্যবসা হবে ব্যবসার জায়গা, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই ভারতের সাথে। ভারতের সম্পর্ক যারা বেশি কোলাকুলি করবে তাদেরই আমরা মারবো, সোজা হিসেবে। আমরা সাধারণ স্টুডেন্ট, সাধারণ জনগণ, আমরা ভারতের দাসত্ব, ওই ভারতের নেতা এইসব আমরা চাই না। এই জন্য বলে আজকে এনসিপির আন্দোলনে যারা যারা যায় না, এটা তো প্রমাণ হয়ে গেল বিএনপি কি চাই, জামাত কি চাই। আসলে এখন কি বলবো ভাই, এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক।